আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম নাহিদুল ইসলাম। আমি কালকা 3টা ভিডিও করছি। ওসমান হাদি আমার ভাই, উনি দেশের জন্য শহীদ হয়ে গেছে। উনি আমাদের জন্য শহীদ হয়ে গেছে। আমাদের প্রবাসীর থেকে, আমরা প্রবাসী থাই, আমরা প্রবাসীর থেকে আমরা চিন্তা একটা কথা বলছিলাম। বাংলাদেশ, পুরা বাংলাদেশ, তারপর প্রবাসীরা যা আছে, 3 লক্ষ প্রবাসী যত আছে, সবাই মিলা এক ফ্যামিলি দায়িত্ব নিতে হবে। আমি একটা কথা বলতে চাই, ওনাকে কে না চিনি, ওসমান হাদিকে কে না চিনি, সবাই চিনে। উনি ফেসবুক, ইউটিউব সবার মাধ্যমে ছড়াই গেছে গা। আজকে আমাদের বাংলাদেশে কি অবস্থা! উনি দেশের জন্য শহীদ হয়ে যাচ্ছেন, ওনার মাথার ভিতরে বুলেট ঢুকে গেছে। ওনাকে একটা অ্যাম্বুলেন্স, একটা গাড়ি, কোনো কিছু জিগেল না যে ওনার কি হলো। ওনাকে লিফট, ওনাকে গাড়িতে উঠান। এটা আমাদের বাংলাদেশে হলো না। এটা কি লেগে হলো না? আমি আজকে একটা কথা বলতে চাই, অ্যাম্বুলেন্স পাবলিক সম্পত্তি। ওনাকে সরকার যে বেতন দেব, ওই বেতনই এরা চলতে হইব। আর আরেকটা কথা হয়েছে, কোনো দুর্ঘটনা ঘটলে গাড়ি, অ্যাম্বুলেন্স সবাইকে জিগাইতে হবে কি গাড়িতে উঠাইতে হবে নি। এরকম নিয়ম করতেই হবে বাংলাদেশে। কারণ একটা মানুষ জীবন হারাইতেছে, দেশের জন্য শহীদ হইতেছে। এটি আঙ্গুল চিন্তা ভাবনা করতে হইব। আর পুলিশ ডিপার্টমেন্টের একটা কথা বলতে চাই, আপনারা ঠিকমতো দায়িত্ব পালন করবেন। যদি আমি একটা বয়েসে শুনছি, হুজুরে কইছে কোনো অর্ডার দিলে অর্ডার পুলিশরা মানতে চায় না। তাহলে অর্ডার যদি না মানতে চান, তাহলে আপনারা প্লিজ চাকরি ছেড়ে দিবেন। কারণ আপনাকে বসায় বসায় বেতন দেওয়ার জন্য আমরা প্রস্তুতি না। আমরা প্রবাসীর থেকে বলছি, বাংলাদেশে যেরকম টাকা জমে, এরকম আমরা সবাই একটা ঘটনা ঘটানো যে যারা চাকরি করতে আছে, যারা ডিউটির লেগে পাগল, তারা থাকবো। আর যারা না পাগল, তারা চাকরি ছেড়ে দিব, সমস্যা নাই। আর আমি আশা করি যা বলছি বুঝতে পারছেন। বাংলাদেশ সরকারকে বলতে চাই, আইন উপদেষ্টাকে বলতে চাই, আপনারা যদি না পারেন, বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস স্যার 2 দিন হয়েছে ঢুকছে, ওনার কোনো দোষ নেই। দোষ সব আঙ্গ আইন উপদেষ্টা যা যা আছে তাদের দোষ। আবার এটাও না যে আঙ্গ কুমিল্লার সন্তানকে দোষ, আইন উপদেষ্টার দোষ। যারা সঠিকভাবে কাজ করতে না পারতেছে তারও দোষ। দেশের জন্য সঠিকভাবে কাজ করতে হবে।